সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। এখন আপনাদেরকে দেখাচ্ছি থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। আপনারা কি এমন একটি মাছ চাষ করতে চান যে মাছের বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে? তাহলে আমাদের এখান থেকে ক্রয় করতে পারবেন থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। এগুলোর বাজারে প্রচুর পরিমাণ চাহিদা রয়েছে। তো চাষি ভাইরা থাই জাতের পাঙ্গাস মাছের পোনা কেন চাষ করবেন? মূলত থাই জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো যে কোনো জলাশয়ে চাষ করা যায়। যেমন পোলট্রির খামারের নিচে যদি পুকুর থাকে ওইখানে থাই জাতের পাঙ্গাস চাষ করতে পারবেন। ধান খেতে ভালো পানি থাকলে 2 থেকে 2.5 ফিট মাত্র 4 মাস চাষে বা 3 মাস চাষে বাজারে বিক্রি করে দিতে পারবেন থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। আর চাষি ভাইরা থাই জাতের পাঙ্গাস মাছের পোনাগুলো অল্প দিনে বড় হয়, মাত্র 4 মাসে প্রায় 2 থেকে 2.5 কেজি ওজন আসে। আপনারা 2 থেকে 2.5 কেজি ওজন আনতে পারলে বাজারে বিক্রি করে দিতে পারবেন থাই জাতের পাঙ্গাস মাছের পোনা। তো এই মাছগুলো তাড়াতাড়ি বিক্রি করা যায়, বাজারে চাহিদা রয়েছে এই মাছগুলোর প্রচুর। তো আমাদের মাছগুলো গ্রেডিং করা মাছ। আপনারা যারা মাছ চাষে সফলতা অর্জন করতে চান আমাদের এখান থেকে পাইকার এবং ফ্রি হোম ডেলিভারিতে থাই জাতের পাঙ্গাস মাছের পোনা ক্রয় করতে পারবেন। থাই জাতের পাঙ্গাস মাছ একক এবং মিশ্রভাবে চাষ করা যায়। যদি আপনারা মিশ্রভাবে চাষ করেন তাহলে থাই জাতের পাঙ্গাস মাছের পোনার সাথে চাষ করতে পারবেন দেশি শিং, দেশি গুলশা, দেশি ট্যাংরা। তো চাষি ভাইরা থাই জাতের পাঙ্গাস মাছের পোনা এককভাবে চাষ করলে শতকে কত পিস করে দিতে হবে? তো এককভাবে চাষ করলে প্রতি শতাংশে আপনারা ছাড়তে পারবেন প্রায় 200 থেকে 250 পিস বা 300 পিস। থাই জাতের পাঙ্গাস মাছের পোনা অতি তাড়াতাড়ি গ্রোথ আসে, তাই পাতলা করে চাষে সবচেয়ে বেশি ফলাফল। তো চাষি ভাইরা আমাদের এখান থেকে মাছের পোনা করে কোন স্ক্যান দেওয়া নাম্বার যোগাযোগ করে এবং কি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ধন্যবাদ।